দর্শক ঠিক আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছি হিমালয়ের পাদদেশীয় অঞ্চল ঠিক উত্তরের জেলা নীলফামারী থেকে। ঠিক আপনাদের একটু জানিয়ে রাখবো যে ঠিক আপনারা জানেন যে এই নীলফামারী অঞ্চল জুড়ে এটি মোটামুটি কৃষি প্রধান একটি অঞ্চল, যেটি আমরা অবগত করেছিলাম এর আগে। এবং আপনাদের একটু জানিয়ে রাখবো ঠিক এই নীলফামারীর সাধারণ মানুষ যারা রয়েছে তাদের নিত্যদিনের যে কর্মযাত্রা সেটি অনেকটাই কৃষি নির্ভর কর্মযাত্রা, যেটি আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে। ঠিক আপনাদের একটু জানিয়ে রাখবো ঠিক এই মুহূর্তে এই জেলার প্রতিটি মানুষের যে দুর্ভোগ লাঘবের যে চিত্র, সেই দুর্ভোগ লাঘবের নিমিত্তে তারা যে দীর্ঘ 3 মাস তারা শস্য উৎপাদনের পিছনে সময় ব্যয় করেছেন, সে ঠিক ব্যয় করার পরপরে ঠিক এই মুহূর্তে পরিপক্ক ধান যেটি রয়েছে তাদের ফসলি জমিতে, সেই ধান ঘরে তোলার সময় ঠিক এই মুহূর্তে চলমান রয়েছে এই জেলার প্রতিটি কর্মসম্মানের যাত্রায় থাকা মানুষদের জীবন জুড়ে। ঠিক আমরা লক্ষ্য করেছি ঠিক আজকে গত 3-4 দিন যাবত ঠিক টানা বৃষ্টি বাদল থেমে থেমে যে বৃষ্টির চিত্রপট সেটি নীলফামারীতে প্রবাহমান থাকায় সাধারণ কৃষকরা ঠিক তাদের যে দুঃখ পীড়িত যে জীবনের কথা সেটি আমাদের সামনে তুলে ধরেছেন। ঠিক তারা আমাদের জানিয়েছেন যে এবছরেই যে থেমে থেমে বৃষ্টি বাদলের চিত্র সেটি গত বছরের তুলনায় একটু বেশি হওয়ার কারণেই তাদের যে ধান ঘরে তোলার যে চিত্রপট সেটিতে তারা অনেকটাই ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তারা আমাদের নিশ্চিত করছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার এই অঞ্চলে থাকা বিভিন্ন প্রান্তিক অঞ্চলে থাকা যে কৃষকগুলো রয়েছে তাদের সাথে। ঠিক তারা বলছে যে গত কয়েকদিন যাবত তারা ধান জমি থেকে উত্তোলন করে নিয়ে আসার পরেই এই যে ধান যে শুকানোর যে চিত্র সেটিতে তারা অনেকটাই হিমশিম খাচ্ছে। এবং এটি তারা যখন বিক্রি করতে যাচ্ছে বিভিন্ন মহলে ব্যবসায়িক শ্রেণীর মানুষদের কাছে, ঠিক তাদের কাছে গিয়ে ঠিক তারা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই ধান একটু ভেজে স্বাচ্ছন্দ্য থাকার কারণে তারা বিক্রি করতে পারতেছেন। এবং সর্বোপরি ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই সকল অঞ্চলে থাকা মানুষরা তারা তাদের যে ধান গোলায় উঠাবেন সেই চিত্রপট সেটি তো অনেকটাই ব্যাঘাতের সৃষ্টি হচ্ছে। ঠিক আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন একজন কৃষক যাদের এই দুর্লভ চিত্র ঠিক এই মুহূর্তে প্রভাব হয়েছে। কথা বলার চেষ্টা করছি মানুষের সাথে। আমার মাধ্যমে জানতে চাই যে ঠিক এই মুহূর্তে যে বর্ষার যে একটি চিত্রপট সেটি প্রভাবমান রয়েছে নীলফামারীতে, সর্বোপরি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? এই ধান আবহাওয়ার কারণে ধান আমরা মাঠে শুকাইতে পারতেছি না এবং ধান গোড়ায় উঠাইতে পারতেছি না, ঠিকভাবে আমরা বাজারে বিক্রি করতে পারতেছি না। আমাদের খুবই সমস্যা দেখা দেখেছি। দর্শক ঠিক তিনি যেমনটি বলছেন যে বৈরী আবহাওয়া থাকার কারণে ঠিক অনেক সময় তাদের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে ধান গোলায় তুলতে। এবং তিনি আরেকটি কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে ঠিক তাদের যে ন্যায্য মূল্য, পণ্যের যে ন্যায্য মূল্য, শস্যের যে ন্যায্য মূল্য সেটি পেতেও তারা অনেকটা হিমশিম খাচ্ছেন এই বৈরী আবহাওয়ার কারণে। অনেক সময় ব্যবসায়িক শ্রেণীর মানুষদের কাছে যাচ্ছেন এই ধান বিক্রি করার জন্য, সেখানে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন অনেকটাই বৈরী আবহাওয়ার কারণে। এই ধান তারা বিক্রি করতে পারতেছে না। সর্বোপরি তাদের যে ন্যায্য অধিকারের জায়গা, তাদের যে পণ্য বিক্রির যে একটি চিত্রপট সেটির জায়গায় গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছে। সর্বোপরি নীলফামারীর প্রান্তিক অঞ্চল ঘুরে আমরা যেটি দেখেছি যে এই বৈরী আবহাওয়া যে ঠিক যদি চলমান থাকে আগামী 2-3 দিন, তাহলে এই সকল প্রান্তিক অঞ্চল থাকা কৃষকদের জনজীবন জুড়ে একটি দুর্গম যে চিত্র, একটি কষ্টের যে চিত্রপট সেটি প্রতীয়মান হবে, যেমনটি তারা আমাদের বলেছেন। সর্বোপরি নীলফামারী থেকে সর্বশেষ বৈরী আবহাওয়ার যে খবর আপনাদের জানাচ্ছিলাম, সেটি আমরা আগামী দিনে আরো কিরকম হচ্ছে আবহাওয়া এবং সর্বোপরি কৃষকরা তাদের নিত্যদিনের যে আবাদের যে শস্য ফসল এই ধান, সেই ধানটি আদৌ তারা আগামী দিনে ঘরে তুলতে পারবেন কিনা সে বিষয়টি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে ছিলাম আশরাফুল ইসলাম রাজু, নীলফামারী থেকে।